শুভ সকাল বন্ধুরা, আমার সকল ইউটিউব ফ্রেন্ডদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে চলে এসেছি খুব সকালে। জুতোটাকে খুলে নিই, তারপর এগিয়ে দেখাবো সবটা তোমাদের। এটা হচ্ছে মেটলির বড় শিব মন্দির, এটা পাহাড়ের উপরে। আমি আগে কখনো আসিনি। এই মন্দিরের পুজো সকাল 6টায় হয়। তো মন্দিরে যখন আসবো তো পুজো না দেখলে চলে, তাই সকাল সকাল চলে এসেছি। চারপাশটা একদম শুনশান, আশেপাশে কেউ নেই। এই দেখো শিব ঠাকুরের মূর্তি। আসার সময় আমি স্কিপ করে গেছি, বুঝতে পারিনি সামনে এত সুন্দর মূর্তি থাকবে। এখানে ঝোপের মাঝখানে জলের আওয়াজ পাচ্ছি, ঝর্ণার জল পড়ছে উপর থেকে। তো আমি বুঝতে পারিনি প্রথমে যে উপর থেকে এত সুন্দর ঝর্ণা, তাহলে আগেই সুন্দর করে ভিডিও করতাম। তো এখান থেকে উপরটা খুবই সুন্দর। এই দেখো মূর্তিটা, যেটা স্কিপ করেছি তোমাদেরকে বলেছি আগে, এই হচ্ছে সেই মূর্তিটা। তো এখানে শুধু আমরা নেই, এখানে ছোট বাচ্চারাও ফুল তুলছিল। এই দেখো হাতে ফুলের সাজি। আমরা এখানে বাচ্চাদেরকে আগে দেখিনি, আমি বলেছিলাম যে শুনশান জায়গা না, এখানে লোকজন রয়েছে। মন্দিরে হয়তো আরও লোক রয়েছে। তো চলে যাই প্রথমে মন্দিরে। আমার সোনামা তো আগেই তুত্তুর করে এগিয়ে চলেছে, আমি আসিনি, ও আগে এসছে, চেনে সবটা জায়গা, ওই নিয়ে যাচ্ছে হাত ধরে ধরে। নিচ থেকে যতটুকু ভেবেছিলাম তার থেকে অনেক বেশি উপরে গিয়ে দেখতে পাচ্ছি যে আরও সুন্দর মন্দিরটা আরও উপরে। এই দেখো বন্ধুরা, আমরা এই গেটটা দিয়ে এসেছি। তো উপরে আগে গিয়ে দেখি মন্দিরটা কীরকম। মনে হচ্ছে তো খুব ভালো। এখানে একটা ঘন্টা রয়েছে, তো সবাই ঘন্টা বাজিয়ে যাবে। আমি কি করে যে ঘন্টা বাজাবো বুঝতে পারছি না, আমার পক্ষে কি পৌঁছানো সম্ভব। এবার মা ঘন্টা বাজাবে। মা বাজাও জোরে। এ কি পাচ্ছ না কেন, বাজাও। এই তো হয়েছে। ও মা, এটা কি, এটা কি রে দিদি? ও এটা 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 জলের তালে বলের নাচন। কেমন বলতো দেখতে, সেই সুন্দর না? আমি আগে দেখিনি, তাই জিজ্ঞাসা করলাম। তো আমি এখন ঘন্টা বাজাবো, আগে বাজাতে পারিনি, মোবাইল আমার হাতে ছিল। চলো ঘন্টা বাজাই। ইস, আমি পাচ্ছি না। এটা কি গাছ দিদি? ও এটার নাম জানি না, তবে এটা জানি এটা বিদেশি মানুষ খায়, আমরা বেশি খাই না। ওরাও ঘন্টা বাজাতে এসছে না, পুজো দিতে এসছে। চলো মন্দিরে আগে ঢুকি, তারপর দেখাবো সবটা। বাড়িটা খুব সুন্দর, পাহাড়ের উপরেও এত সুন্দর। এখানে পা ধোয়ার জন্য কল, কিন্তু কলে জল নেই কেন সেটা জানি না। দিদি এসছে পা ধুতে, পা ধোয়ার হলো না। এই দেখো এখান থেকে ঝর্ণাটা খুব সুন্দর দেখা যাচ্ছে, তোমাদেরকে পরে দেখাবো। আগে মন্দিরে ঢুকি, ঠাকুরের দর্শন করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে কি কি ঠাকুর রয়েছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি শিব পার্বতী ঠাকুর, আর হচ্ছে গণেশ ঠাকুর কোলে। এটা হচ্ছে মহাকাল ঠাকুর। এই দেখো শিব ঠাকুর। এটা হচ্ছে নন্দী বাবা ঠাকুর। এই ঠাকুরের কানে তুমি যা যা বলবে সব মনের আশা পূর্ণ হবে। এখানে দেখো কি সুন্দর গণেশের মূর্তি রয়েছে। দিদি প্রথমেই ঠাকুর দর্শন করে প্রণাম ছেড়ে নিল। আমার তো এখনও প্রণাম করা হয়নি, তবে প্রণাম করব। দিদি মনের আশা সব বলে দিয়েছে ঠাকুরকে। শিব পার্বতী ঠাকুরটা দেখতে খুবই সুন্দর, পিছনে আরও পাহাড়। এখান থেকে কোনো ছবি তুললে এত সুন্দর আসে, কি বলবো, খুব সুন্দর। এটা হচ্ছে, এটা কি, এটা ঝর্ণার জল এখান থেকে আসে। তো নিচে হয়তো গর্ত টর্ত আছে, সেখান থেকে আসে। শিব ঠাকুরের মূর্তিটা খুবই সুন্দর। পাহাড়ের উপরে এত ভালো মন্দির আমি আগে দেখিনি। দিদিকে খুব বড় বড় থ্যাংক ইউ, আমাকে এত সুন্দর মন্দিরটা দেখানোর জন্য। দেখাচ্ছে এই ঠাকুরটা। তো দিদি বলছে এদিক দিয়ে এসে সবটা দেখাতে। তো দেখো এর নিচে গোপাল ঠাকুর রয়েছে। তো মন্দিরের পিছনটা অনেকটা সুন্দর। তো পরে তোমাদেরকে সবটা দেখাবো। মাও প্রণাম করে নিচ্ছে, আমাকেও প্রণাম করতে হবে। তো মোবাইলটা আমি দিদির কাছে দিয়ে আমার প্রণামটা সেরে নেব। তো মন্দিরের উপরটাও খুব সুন্দর। আমি এখান থেকে সবটা দেখাচ্ছি তোমাদের নিচটা। এইখানেও ছোট একটা শিব ঠাকুর রয়েছে, নিচটা এখান থেকে দেখাবো। তো মা বলছে যে আগে ঘন্টি বাজাবে আমার সোনামা। সোনামা ঘন্টি বাজানো শুরু করে দিয়েছে। তো নাগাল পাচ্ছে না, বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে, মাও থামছে না। তো শেষ পর্যন্ত বাজালো। মন্দিরের এখান দিয়ে আসছিলাম, তো উপরে দেখলাম যে কাজ হচ্ছে। তো এসেছি যখন পুরোটা দেখে যাই। তো আমি একা দেখবো না, তোমাদের সঙ্গেও শেয়ার করব। চলো আগে উপরে যাই, দেখি কীরকম বানিয়েছে ঘরটা। পুরোটা বাঁশের, উপর থেকে দেখলে বোঝা যাবে কতটা সুন্দর। নিচ থেকে তো খুব ভালো লাগছে, ডিজাইন করে রেখেছে বাঁশ দিয়ে। তো এটা পুরোটাই পাহাড়ের উপরে, দেখতে পাচ্ছ কত সুন্দর বড় বড় কালো পাথর। মা আগে চলে গেছে সোনামাকে নিয়ে, আমরা নিচে, দিদি আমার পেছনে। এখান থেকে দেখতে পাচ্ছি যে গাছের একদম মাথা দেখা যাচ্ছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, না আসলে মিস করে যেতাম, এত সুন্দর জায়গা। একটা স্মাইল করো সুন্দর করে, হাই। চলো কি হাওয়া লাগে না? ওই যাও না রে আজকে থেকে। হ্যাঁ, এত ঠান্ডা হাওয়া, এই জায়গায় এত আরাম, কি বলবো। প্রকৃতির পরিবেশ যে এত সুন্দর হয় আর এত আরামদায়ক হয়, সত্যি এখানে না আসলে জানতে পারতাম না। মনে হচ্ছে আকাশ ছুঁয়ে ফেলবো আর একটু এগোলেই। তো বাড়িটাও খুব সুন্দর। দিদি তো মন একদম টিকছেই না, গিয়ে দেখা শুরু করে দিয়েছে।
তো আমি তাড়াতাড়ি আসি, দাঁড়া আমার জন্য ওয়েট করে, একসঙ্গে যাবো। কেন কমপ্লিট হয় নাই? মামা আসে না, পিন আছে, পিন ঢুকবে পায়। বস তুই বস। এখনো পুরোটা কমপ্লিট হয়নি, যখন কমপ্লিট হবে নিশ্চয়ই আরো সুন্দর হবে। এই দেখো কাজ চলছে এখনো। ওঠ, এইটুক জায়গা ওঠ, এটা উঠ থেকে এত সুন্দর লাগছিল, উপরে না জানি আরও কত সুন্দর হবে। আমি খুব এক্সাইটেড, মন একদম সইছেই না, কিন্তু ভয়ে বুক আবার কাঁপছে। এত উপরে আগে উঠিনি আমি কখনো, তাও আবার পাহাড়ের উপরের ঘরে। আবার যদি সেই ঘরটা বাঁশের হয় তাহলে কী রকম ভয় লাগে সেটা এখন বুঝতে পারছি। তো এখান থেকে পরিবেশটা খুব সুন্দর দেখায়, তো বাঁশের হতে পারে কিন্তু খুব সুন্দর। এখানে যদি পাকা কোনো বাড়িও বানাতো কিন্তু এর থেকে সুন্দর করতে পারতো না, এখনও কমপ্লিট হয়নি তাতেই এত সুন্দর লাগে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার সোনামা আর মাও চলে এসছে। এই যে দাদু দেখতে পাচ্ছ, ইনি বানিয়েছে পুরো ঘরটা। এখান থেকে পুরোটা দেখা যায়, এই যে ঝর্ণার জল, উপরে পাহাড়, তারপর হচ্ছে এদিকে জঙ্গল, উপরে পাহাড় রয়েছে। তো এদিকে যাওয়ার কোনো বুদ্ধি নেই, আর যাবেও না এত সকালে, লোকজন নেই। এখানে নাকি আবার বাঘটাগো বের হয়। আপনি বানাইতেছেন? সুন্দর হয়েছে, সেই সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ও ভয় পায়। আমার সোনা কোথায়? জায়গাটা সেই সুন্দর। দেখ ওইদিকে, ওইদিকে সিগিয়েটা দেখ, না ওইদিকে তাকায় দেখ উপরটা, সেই সুন্দর। ভালো করে বসো। জায়গাটা কেমন? খুব ভালো, মনটা শীতল হয়ে গেল। মন বলে শীতল। করবি রে বাবা। দাদু ঘরটা সেই সুন্দর হয়েছে। আরো কাজ হবে? কোন দিকে? এইখানে আরো কাজ আছে। এই ঘরটা কমপ্লিট হয় নাই। দাদু এই পুরো ঘরটা একা হাতে বানিয়েছে। এই আশেপাশে যে জঙ্গল দেখতে পাচ্ছ, বাঁশ গাছ, সেখান থেকে বাঁশ কেটে এনে শুকিয়ে তারপর বানিয়েছে। তো সোনামা জায়গাটা খুব এনজয় করছে। সোনামা ওখান থেকেই বলছিল এখানে আবার ঘুরতে আসবে, তো সোনামাকে নিয়ে এসেছি। সোনামা একটু নাচু করছে। সোনামার এত ভালো দুষ্টুমি দেখার পর এখানে চলে এসেছি ঝর্ণাটা আবার দেখতে। এখান থেকে ঝর্ণা দেখার মজাই আলাদা। ওইখানে কাছ থেকে দেখেছি, এখানে দূর থেকে কিন্তু জলের যে আওয়াজ, যে মিষ্টি হাওয়া, একদম ঠান্ডা হাওয়া, একদম মন জুড়িয়ে যায়। তোমাদেরকে মা বলেছে আগে। সকালবেলা এত ভালো পরিবেশ দেখে মনটা সত্যিই আজ খুব খুশি। আমি এত ভালো পরিবেশ এর আগে দেখিনি সকালবেলা। আজকে সকালটা সত্যিই খুব ভালো। যদি সকালটা ভালো দিয়ে শুরু হয় তাহলে নাকি সারা দিনটা খুব ভালো যায়। আশা রাখছি আজকের দিনটা খুব ভালো যাবে। আমার সঙ্গে সঙ্গে তোমরাও এনজয় করো গাইস। কেমন লেগেছে জায়গাটা কমেন্ট করে বলবে বন্ধুরা। আমার তো খুব ভালো লেগেছে। সোনামার খিদে পেয়ে গেছে, বাড়ি যেতে হবে। মন্দিরের বাইরেটা ভেতরটা খুবই সুন্দর, খুব এনজয় করলাম। আমি শুধু একা এনজয় করিনি, আমার সঙ্গে ইউটিউবে যারা যারা এই ভিডিওটা দেখবে সকল বন্ধুরাও এনজয় করবে।
যাদের এই জায়গাটা পছন্দ হয়েছে তারা সবাই এখানে আসতে পারো। এটা হচ্ছে চালসায় হচ্ছে মেটলি শিব মন্দির। এখানে হচ্ছে পাহাড়ের উপরে এই মন্দিরটা, তোমাদেরকে বলেছি আগে। চারপাশের এরিয়াটা খুব সুন্দর। এখান থেকে দেখতে পাচ্ছ ওই ঘরটা, ওইখানে গিয়েছিলাম। তো সোনামা খুব দুষ্টুমি করছে, খুব এনজয় করেছে জায়গাটা। তো এখন আমাদের যেতে হবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখন আমরা নিচের দিকে যাব। এটা পাহাড়ের উপরে, রাস্তাটা পুরো পাহাড়ের চারপাশে ঘোরানো। এদিক দিয়ে নামতে হবে। তো যাওয়ার আগে আরেকবার দেখিয়ে নিই জায়গাটা, খুব মিস করব। জায়গাটা খুব সুন্দর। জলের সাথে বলের খেলা বলেছিলাম আগে, যিনি এই খেলা শুরু করেছেন তার হাতেই রয়েছে এখন জল। কিভাবে খেলছে এখন, শুধু বল আর জল নয়, দাদুও খেলছে সাথে। এই দেখো এখানে আরও লোক এসছে, এরা পিছন থেকে এসছে। এখানে তো কোনো বাউন্ডারি নেই, যেদিক থেকে মন চায় সেদিক থেকে ওঠা যায়, তবে আমরা গেট দিয়ে এসছি। তো দাদু খেলেই চলেছে। এই দেখো বলটা কীভাবে ওপরে উঠবে নিচ থেকে জলের সাথে। এই দেখো জলের স্পিড উনি কীভাবে জানি না বাড়িয়ে দিচ্ছে, এখানে আঙুল দিয়ে দিয়ে জলের স্পিড বাড়িয়ে দিচ্ছে। যত স্পিড বাড়াচ্ছে তত বল উঁচুতে উঠছে। এটা কি করবে এখন? আরও স্পিড বাড়াবে মনে হচ্ছে। যা বলেছিলাম তাই। তো আমাদের এখন যেতে হবে। চারপাশটা ফুলে একদম ভর্তি। ঠাকুরের পুজোর জন্য যতটুকু ফুল লাগে শুধু ততটুকুই এখান থেকে তোলা হয়, বাদবাকি সব সৌন্দর্যের জন্য রেখে দেওয়া হয়। চলো সোনামা, এখন আমাদের বাড়ি যেতে হবে। আমার গলাটা একটু প্রবলেম হয়েছে, ঠান্ডা লেগে গেছে, তো কথা বলতে প্রবলেম হচ্ছে। তোমরা নিশ্চয়ই আমার ভয়েস শুনে বুঝতে পারছো। তো এখান দিয়ে যখন আসছিলাম তখন তোমাদেরকে একটু ছোট ঝর্ণা দেখিয়েছিলাম। তো পুজো লেট হয়ে যাবে বলে আমরা সেখানে টাইম দিতে পারিনি। তো যাওয়ার সময় সেইখানে যাব, আগেই বলে রেখেছি যে আমাকে নিয়ে যাবে। আমার ভিডিও কইরা দেখ। তো মা ঝর্ণার জলে হাত দিয়ে দিয়েছে অলরেডি আমাদের আগে এসে। আমি ওদিকে দাঁড়িয়েছিলাম, বুঝতেই পারিনি। এটা ঠাকুরের আশীর্বাদ। ঝর্ণার জলটা খুব ঠান্ডা ছিল, অল্প একটু জল আসছে কিন্তু জলটা খুব ঠান্ডা ছিল। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো নেমে যাচ্ছি। এখান থেকে তোমাদেরকে বলেছিলাম আগে যে শিব ঠাকুরটা দেখাবো। এ দেখো দিন মনে হয় মেঘলা করে ফেলছে, আগে যতটা আলো ছিল এখন তার থেকে আরও বেশি অন্ধকার। জায়গাটা এত সুন্দর, বাড়ি যেতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে এখানে থেকে যাই। এখানের পরিবেশটা এত ভালো লেগেছে আমার। এখানে যে দেখতে পাচ্ছ দুই পাশে দুটো বাঁশ, এখানে দুটো জলের পাইপ রয়েছে। এখান থেকে জল পড়ে মাথায়, শরীরে একদম শুদ্ধ করে তারপর হচ্ছে ভিতরে প্রবেশ করতে হয়। গঙ্গা জল ছিটিয়ে এখানে শুদ্ধ করতে হয় না, এখান থেকে অলরেডি গঙ্গা জল বেরোয়। এই দেখো এখান থেকে মাথায় পড়বে, নিচটা দেখো ভেজা। তোমাদেরকে আগে বলেছিলাম যে আমি আসার সময় একটা শিব ঠাকুরের মূর্তি মিস করে গেছি, তখন আমার ক্যামেরা অন ছিল না। তোমাদেরকে বলেছি যে যাওয়ার সময় দেখাবো, দেখো আমি আমার কথা রেখেছি, আবার চলে এসেছি এখানে। এই যে দিঘিটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে উপর থেকে দেখিয়েছিলাম, হয়তো উপর থেকে তোমরা সেভাবে ভালো করে দেখতে পারোনি, তোমাদেরকে নিচ থেকে খুব সুন্দর করে দেখাচ্ছি। এই যে শিব ঠাকুরের মাথা থেকে গঙ্গা জল বেরোচ্ছে, এই দিঘিটা পুরোটাই হচ্ছে এই মন্দিরের অংশ। তো এই যে রাজহাঁসটা, এই রাজহাঁসটা এই দিঘিতে থাকে। আমি আগে দেখেছিলাম রাজহাঁসটা জলে, কিন্তু এখন এসে দেখছি ঘাসের উপরে। দিনটা মেঘলা হওয়ার কারণে তোমাদেরকে পরিষ্কারভাবে দেখাতে পারছি না, খুবই দুঃখিত আমি। সামনে থেকে দেখার মজাই আলাদা। তো বেশি কথা বলবো না, আমি একটু চারপাশটা ভালো করে ঘুরে দেখে নিই, তোমরাও দেখে নাও বন্ধুরা। খুব জোরে বৃষ্টি আসবে, আগের থেকে এখন আরও বেশি মেঘলা করে ফেলেছে। তো আমাদের এখন চলে যেতে হবে বন্ধুরা। কেমন লেগেছে মন্দিরটা তোমরা কমেন্ট করে বলো। তো এখন আমরা চলে যাচ্ছি, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। বাই বাই।